আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছি। মেডিমেড হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 তরঙ্গ অধ্যায়ের যাবতীয় ম্যাথমেটিক্যাল যত ধরনের কোয়েশ্চেন আসা সম্ভাব্য সকল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের শব্দের তীব্রতা, এটার সূত্র। সম্পর্কটা হলো I সমানুপাতিক 2π² a² f² রো ভি, যেখানে পাই মানে তো পাই আমরা জানি, এ মানে হলো মাধ্যমের বিস্তার, যে শব্দটা আছে শব্দ তরঙ্গের বিস্তার, মাধ্যমের না। এফ হলো কম্পাঙ্ক, রো হলো মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের বেগ, নট তরঙ্গের বেগ। এটা হচ্ছে আমাদের মাধ্যমের বেগ। তারপরে নিচে আর মানে হচ্ছে উৎস থেকে দূরত্ব। সো এই কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করতেছে এটা পরীক্ষায় আসে। ধরো এফকে আমি ডাবল করলাম, তরঙ্গের তীব্রতা কতটুকু বাড়বে, এটা হবে 4 গুণ। এই টাইপের কোয়েশনগুলো এখান থেকে এসে থাকে। নেক্সট আসো, আমরা জানি সবাই ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এইখান থেকে কী সূত্র প্রশ্ন আসতে পারে, এগুলো সবাই পারে। এখানে আমাদের দেওয়া আছে 300 মিটার যায় 50 কম্পনে, তাহলে একটা কম্পনে যায় 60 মিটার। 60 মিটার মানে ল্যামডা হলো 60, কম্পাঙ্ক দেওয়া আছে এফ, তরঙ্গ বেগ জিজ্ঞেস করছে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ মানে 150 আর এটা 60, 6 15 90, তাহলে 900 হবে আনসার, শেষ। কম্পাঙ্কের অনুপাত হচ্ছে 5:6, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত জিজ্ঞেস করছে। কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক, সুতরাং এটা যদি হয় 5:6 তাহলে উপরটা হবে 6:5। একটা সুশলাকা 2.5 মিটার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে। তরঙ্গের বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক জিজ্ঞেস করছে। বেগ হলো এটা, ল্যামডা হলো এটা, আর জিজ্ঞেস করছে কম্পাঙ্ক এফ সমান কত, তাহলে এফ ইজ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। ভি মানে হলো 340, নিচে হলো 2.5। এখান থেকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে 25 আসতেছে, 25। ওকে, 3400কে আমরা কি লিখতে পারি, 34 × 100। পারি কি পারি না, পারি। 25 দিয়ে 100 খাইলে 4 থাকে, 34 × 4, 34 দুগুণে জানি আমরা 68, তাহলে 68 ডাবল করলে কত হয়, 136 সম্ভবত। এতো, তাহলে আমাদের আনসার হলো 136, এত এফ। নেক্সটে আসো, এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসে এবং স্টুডেন্টরা যদি এটা ভালো মতো না পারে তাহলে একটু ঝামেলা আছে। তো এখানে ম্যাথটা অনেক লেংদি করে করা যায়, আমরা অত কিছু করবো না, এখানে জাস্ট একটা শর্টকাট শিখবা এই টাইপের কোয়েশ্চেনের জন্য, যেখানে দুইটা মাধ্যমের কম্পাঙ্ক দেওয়া থাকবে। একটা দুইটা মাধ্যম না, মাধ্যম একটা, সেটার মধ্যে দুইটা তরঙ্গের জন্য দুইটা কম্পাঙ্ক দেওয়া থাকবে, এবং দুইটা যে শব্দ আছে দুইটা শব্দের মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকবে 2 মিটার। 2 মিটার থাকুক আর যত থাকুক, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে এবং দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে। সেক্ষেত্রে যদি শব্দের বেগ নির্ণয় করতে বলে, সূত্রটা হবে উপরে সবগুলা গুণ করে দিব, নিচে সমজাতীয়গুলো বিয়োগ করে দিব। আমি আমার লেখা কথাটার তর্জমা করি, এটা হবে উপরে সবগুলা গুণ, দ্যাট মিন্স 480 গুণ 320 গুণ 2, নিচে সমজাতীয়গুলো বিয়োগ। এখানে এটা আছে হার্জ, এটা আছে হার্জ, এটা আছে মিটার, এটা কি সমজাতীয় হলো না, এই দুইটা আছে সমজাতীয়। সো আমি এখানে 480 মাইনাস 320 লিখতে পারবো। তো নেক্সটে আসো, 480 থেকে 320 বাদ দিলে কত হয়, 160 হয়। এখানে রাখলাম 480 320 2, 160 দিয়ে 480কে ভাগ করলে হয় 3, 3 দুগুণে 6, 32 × 6 গুণ দিয়ে দেখতে হবে, 32 96 192, সম্ভবত 1920 হয় আনসার। আমি যদি একটু ডিলসেই করি, 3 দুগুণে 6 হয়েছে আর 320, মানে 12 2 হাতে 1, 3 6 18 আর 1 19, ঠিক আছে, ডান। তো আমাদের আনসার কিন্তু এখানে কমপ্লিট। নেক্সটে আসো, দুটি শস্যলাকা একটা গেছে 0.5 মিটার এবং 0.505 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ উৎপন্ন করে। এই ক্ষেত্রে দুইটা ল্যামডা দেওয়া আছে আমার কাছে, দুইটা ল্যামডা দেওয়া আছে, বিট দেওয়া আছে, জিজ্ঞেস করছে শব্দের বেগ কত। এই ক্ষেত্রে তুমি শর্টকাটটা ইউজ করবা নিচেরটা, এই যে, তখন তুমি উপরে সবগুলা গুণ দিবা আর নিচে সমজাতীয়গুলা বিয়োগ দিবা, মানে সূত্র আমার সেম, একই জিনিস, এটা
এটা, তবে আগের এখানে কি দেওয়া ছিল, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আর কম্পাঙ্ক, আর এখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের পার্থক্য, দ্যাট মিন্স বিট মানেই তো কম্পাঙ্কের পার্থক্য। তো কম্পাঙ্কের পার্থক্য আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সো এটাও আমরা গুণ করে দিব আর নিচে সমজাতীয়গুলো বিয়োগ করে দিব। এই ক্ষেত্রে শব্দের বেগ কত হবে, 0.5 ইন্টু 0.505 ইন্টু 6, আর নিচে আছে সমজাতীয় বিয়োগ, দ্যাট মিন্স 0.505 থেকে 0.5 বাদ দিতে হবে, এটা হবে 0.005। ওকে, ডান। তো এখান থেকে আমরা 0.5 দিয়ে 0.005কে কাটতে পারি, বা উল্টা বললে 0.005 দিয়ে 0.5কে কাটতে পারি, আনসার হবে 100 আর 0.505 এটা যদি আমি গুণ করি তাহলে হবে 50.6 ইন্টু 6, 50.5 ইন্টু 6, 6 50 300, সো আমাদের আনসার হবে 300 মিটার পার সেকেন্ড। ওকে, ডান। নেক্সট হলো আমাদের তীব্রতা লেভেল 10 log I/I0। I0 হলো এখানে প্রমাণ তীব্রতা, আর I হলো আমাদের যেটা দেওয়া আছে, সো I0 হলো প্রমাণ। এটার ভ্যালু কত, ভ্যালু কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, তোমাকে মুখস্থ করতে হবে, দ্যাট ইজ 10^12। আর I এটা হচ্ছে আমাদের আলাদা করে মনে রাখতে হবে, মনে রাখতে হবে না, এটা পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। সো আসলে আমরা কোয়েশ্চেন ফেস করি, একটা অ্যাম্প্লিফায়ার থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা এত থেকে এত পরিবর্তিত হলো, শব্দের তীব্রতা লেভেলের পরিবর্তন ডেসিবল এককে প্রকাশ করো। এরকমভাবে যখন একটা চেঞ্জ ঘটে, অর্থাৎ তীব্রতা লেভেলের পরিবর্তন ঘটে, তখন ডেসিবল ইজ ইকুয়ালস টু 10 log পরেরটা বা আগেরটা, মানে যেটা চেঞ্জ করে পাইছি সেটা উপরে দিবা, যেটা চেঞ্জ করার আগে ছিল সেটা নিচে রাখলাম, তাহলে 10 log এটা হচ্ছে 40/20, 10 log এখানে হয় 2 log 2 এর ভ্যালু কত, 0.3, দ্যাট মিন্স আমাদের আনসার হবে 3। শেষ। আমরা শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 2 × 10⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার হলে শব্দের তীব্রতা লেভেল কত, এই ক্ষেত্রে ডেসিবল ইজ ইকুয়ালস টু 10 log, এখানে I এর ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻8 আর 10⁻12, এটা হচ্ছে আমাদের 10 log 2 × 10⁻4, যেহেতু 12 নিচে ছিল, 12 থেকে 8 গেলে 4 হয়, দেন 2 × 10⁻4। আচ্ছা, এই পরে যেটা আছে, আমরা যদি এটাকে একটু ভাঙি, 10 এর জায়গায় 10 থাকুক, log 2 এর জায়গায় log 2 থাকুক, আবার প্লাস রাখলাম, 10 log 2 প্লাস 10 log 10⁻4। 10⁻4 যদি এইভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে 4 × 10 = 40 হবে, এটা তো বুঝি আশা করি, 4 × 10 = 40। log 2 এর ভ্যালু 0.3, 0.3 × 10 মানে 3 + 40 = 43। তো এটা হচ্ছে আমাদের এই দুইটা কোয়েশ্চেনের আনসার। নেক্সটে আসো, এটা হচ্ছে আমাদের কে দিছে সূত্রটা, এই সূত্রটা দিয়েছে আমাদের মার্সেন। সূত্রটা হলো টানা তারে আর কম্পনের সূত্রাবলী। এখানে কম্পাঙ্ক বলতে বোঝাচ্ছে এফ কে, এল দ্বারা বোঝাচ্ছে দৈর্ঘ্য, টানা তারের দৈর্ঘ্য, টি মানে হলো এখানে টান, আর মিউ মানে এটা আমরা ভর বোঝাচ্ছি, তবে এটা হলো একক দৈর্ঘ্যে ভর, মিউ মানে অ্যাকচুয়ালি ভর প্রতি একক দৈর্ঘ্যে। এটাকে অনেক বইয়ে এম দ্বারা প্রকাশ করে, তো তুমি চাইলে এম দ্বারা প্রকাশ করতে পারো, কোনো আপত্তি নাই। আচ্ছা, তো এখান থেকে যেটা সম্পর্ক আসে যে টিকে যদি আমরা 2 গুণ করি তাহলে এফ এর কত গুণ হবে, এল এর কত গুণ হবে, এটা শুধুমাত্র তুমি ইকুয়েশনের মধ্যে বসাইলেই বুঝতে পারবে যে কোনটা কার সাথে সমানুপাতিক, কার সাথে ব্যস্তানুপাতিক। সো এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে এটা খুবই ভালোভাবে নির্ণয় করা সম্ভব যে টিকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এফ এর ভ্যালু √2 গুণ হবে। এটা তো খুবই ইজি, তাই না? নেক্সটে আসবো বিট সম্পর্কে। বিট নিয়ে আমাদের অনেক ঝামেলা লাগে যে কোনটা কী হয় না হয়। তো বিট মানে হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য, f1 - f2। এটা f1 যদি বড় হয় তাহলে f1 - f2, যদি f2 বড় হয় তাহলে f2 - f1, এক কথায় পার্থক্যটা।
তো পরপর একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময় ব্যবধান 1/2n, দুটো সর্বনিম্ন তীব্রতার মধ্যে পার্থক্য হলো 1/n, দুটো সর্বনিম্ন বলছিলাম, যদি সর্বোচ্চ জিজ্ঞেস করে তারপর এখানে আনসার হবে 1/n, আর যদি জিজ্ঞেস করে কত সময় পর বিট শোনা যাবে, কত সময় পর বিট শোনা যাবে, তখনও হবে 1/n। নেক্সটে আসো, এই জিনিসটা সুশলাকার ভর, বিট এবং কম্পাঙ্ক। তোমার কোয়েশ্চেনের মধ্যে এই সুশলাকার ভর আর বিটের কথা বলে দিবে, যেটা বাড়াইছে না কমাইছে, তোমাকে আনসার বলতে হবে যে কম্পাঙ্ক, এটা কি বাড়বে নাকি কমবে, বেড়ে কত হবে কমে কত হবে। যেমন ধরো বলতে পারে যে সুশলাকার ভর বৃদ্ধি করছি এবং বিট আমি বাড়াইছি, এই ক্ষেত্রে কম্পাঙ্কটা কমে যাবে। সুশলাকার ভর বাড়লে এবং বিট কমলে কম্পাঙ্ক বাড়বে, সুশলাকার ভর কমাইলে এবং বিট বাড়লে কম্পাঙ্ক বাড়বে, সুশলাকার ভর কমাইলে এবং বিট কমলে কম্পাঙ্ক কমবে। তো প্লাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে মাইনাস, মানে যেটা নর্মাল সূত্র সেটাতে উল্টাটা আর কি এক কথায়। ওকে, তো মোমে ঘষালে এই কথাটা যদি লিখে দেয় প্রশ্নের মধ্যে, বুঝে নিবা যে ভর বাড়াইছে সুশলাকার, আর যদি বলে সিরিজ কাগজ ঘষাইছে তখন দেখবা এই ভরটা কমে গেছে। তাহলে এইটা মানে বোঝায়, এটা তো পরীক্ষা লিখে দেবে না প্লাস, পরীক্ষা লিখে দিবে মোম ঘষালে, পরীক্ষায় লিখে দিবে সিরিজ কাগজ ঘষালে। তো এই ক্ষেত্রে আমাদের এ আর বি দুইটা সুশলাকাকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 6টা বিট উৎপন্ন হয়। একে সামান্য ঘষালে বিট সংখ্যা 4টা হয়, বি এর কম্পাঙ্ক 560 হার্জ। দেখো এখানে বিট সংখ্যা আগে ছিল 6টা, এখন বিট সংখ্যা হয়েছে 4টা, বিট সংখ্যা কমছে না বাড়ছে, বিট মাইনাস, আর বি এর কম্পাঙ্ক এত, এ এর কম্পাঙ্ক জিজ্ঞেস করছে, মানে আমাদের আনসার জিজ্ঞেস করছে কম্পাঙ্ক, আমরা জানি এখানে বিট পাইছি আমরা, এখানে নেগেটিভ। এখন কথা হলো আমাদের ভর কি বাড়ছে না কমছে, সুশলাকার ভর। দেখো আমরা পড়ছিলাম যে মোমে ঘষলে হয় পজিটিভ, সিরিজে ঘষলে হয় নেগেটিভ, এখানে লিখে দিছে সামান্য ঘষলে। সামান্য ঘষা দিয়ে আসলে এখানে সিরিজ কাগজে ঘষানোটাই বুঝাইছে, বা এটা তোমাকে আসলে মনে রাখতে হবে যে বইয়ের মধ্যে সামান্য ঘষা যে ওয়ার্ডটা ইউজ করছে এটা দিয়ে তুমি নেগেটিভ বুঝবা, সামান্য মানে কম, তাই সুশলাকার ভরও হবে নেগেটিভ, তাহলে ভর নেগেটিভ। ওকে, এটাও নেগেটিভ ওটাও নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভ কি হয়, নেগেটিভই হয়। তাহলে কম্পাঙ্ক কি আমাদের কমবে না বাড়বে, কম্পাঙ্ক কমবে, কত হবে সেটা 560 মাইনাস 6, দ্যাট ইজ 554 হার্জ বাই 6। কেন, কারণ এ আর বি দুইটা সুশলাকা, এদের মধ্যে বিট ছিল 6, ঘষে কি হয়েছে না হয়েছে সে চিন্তা বাদ, আমার যত ছিল সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সো বি এর কম্পাঙ্ক যদি 560 হার্জ হয়ে থাকে, এ এর কম্পাঙ্ক এর চেয়ে 6 কম হবে। আমাদের মূল ফ্যাক্টরটা হচ্ছে বাড়বে না কমবে, মানে আমি কি 560 প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা নিয়ে হচ্ছে মূল কোয়েশ্চেনটা। তো আমাদের কনফিউশনটা এই জায়গাতে, দুইটা অপশন তোমার এমনিতেও এগুলা হবে না কোনো দিনই, হয় এটা হইতো নয়তো এটা হইতো। এই দুটার মধ্যে নেগেটিভ কেন হয়েছে, কারণ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। আশা করি বুঝাইতে পারছি। সো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে 500। তো নেক্সট কোয়েশ্চেন, একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ এত দেওয়া আছে এবং এখান থেকে তুমি তরঙ্গের বিস্তার, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কেমনে নির্ণয় করবা। এই সূত্রটা হচ্ছে ভি নির্ণয় করার সূত্র, কম্পাঙ্ক নির্ণয় সূত্র আর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সূত্র। এটা আলাদা করে সূত্র তেমন কিছু না, এটাই আমাদের, আমরা তো জানি এটা ল্যামডা ইজ ইকুয়ালস টু ভি বাই এফ, তো এটা আমাদের মনে রাখার আলাদা কোনো কিছু বিষয় না। কম্পাঙ্ক এন বা এফ যেটাই বলি না কেন, এফ মানে হচ্ছে পাই টি এর সহগ বাই 2, পাই টি এর সহগ বাই 2। আচ্ছা, এগুলা কিন্তু আমরা বের করতে পারি, বাট এখান থেকে আমাদের যদি এইভাবে মনে রাখি ফর্মগুলা, তখন পরীক্ষার ক্ষেত্রে আমাদের অনেক অনেক টাইমটা সেভ হয়ে যায়। এছাড়া আছে আমাদের আরেকটা বিষয় যে শব্দের বেগ ভি সমানুপাতিক রুট ওভার টি, অর্থাৎ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখানে তাপমাত্রাটা হলো কেলভিন তাপমাত্রা, দ্যাট মিনস ভি সমানুপাতিক রুট ওভার টি কেলভিন। দেন ওকে ফাইন, সবাইকে ধন্যবাদ আজকের
এতটুকু সময় দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুবান্ধব